কিচ্ছু যায় আইতো না। আচ্ছা আচ্ছা দিদি ভাই কি হয়েছে আজকে? কি হয়েছে, আমরা বাড়ির সঙ্গেই পার্টি অফিস, হ্যাঁ পার্টি অফিস, আমরা সোজা গিয়ে আসলাম। আমার জ্বর, প্রচন্ড জ্বর, হ্যাঁ কালকার থেকে আমার জ্বর, আমরা ঘুমাইছি না, আমরা সোজা গিয়ে আসলাম, ঘুম করতেছে না। হঠাৎ করে কি জানি একটা মানে খুব বড় একটা সাউন্ড পাইছি আমরা। আমার ভাই মনে করছে যে আমরা সবাই সজাগ, আমার বাবা শুধু ঘুমে। আমার ভাই মনে করছে যে মনে হয় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোনো কিছু হয়েছে না গাড়ি। এরপরে আমরা ভাবছি না সিপিএম পার্টি অফিস তো এখানে সঙ্গে, মনে হয় যেহেতু এই বিজেপি যেহেতু জিতছে এইবার, হয়তো বা তারা এটা ভাঙচুর করতে আইছে, শব্দ শুনছি ঢিলাঢিলি করতে। আমরা তো জানি না যে এটা আগুন লাগাইবো। সঙ্গে সঙ্গে আমরা উঠছি, আমার মাসিরে ফোন করছি, আমার মাসির বাড়ি এখানে, ওই তারা বাড়ি ফোন করছি, শর্মা মেডিকেল হলের বাড়ি। আমি কই আমরা এইখানে তো এরকম সাউন্ড শোনা যাইতেছে, কই তোমরা ঘরেই থাকো, বাইরে না। আমার ভাই কই একটু দরজা খুলে দেখি, আমরা কই না বাইরে না, যদি কেউ ভাঙতে টাঙতে আয়ে যদি তোর ক্ষতি করে বাইরে না। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরে থাকি। তারপরে আমার মা দরজা খুলছে, দরজা খুললে দেখে আগুন, পার্টি অফিসের রাস্তা সাল আগুনে জ্বলতাছে, উপর থেকে আগুন উঠছে। আমরা সবাই বাইরে চিৎকার করতেছি, আমার বাড়ির সবাই। তারপরে ফায়ার ব্রিগেডের কল করা হয়েছে, অনেকে আইছে, বেশিরভাগ মানুষ আইছে না, যদিও বাইরে দেখছি যে বাইরে কেউ নাই, বাইরে কিন্তু কেউ আইছে না। বাইরের থেকে আগুনটা নিশ্চয়ই লাগানো হয়েছে না, আমরা যতদূর প্রেডিকশন, কারণ আমরা বাইরে দেখছি যে কেউ নাই। তারপরে ওই সাইডে আসলো নিশ্চয়ই পার্টি অফিসের পেছন দিকে হয়তোবা। আচ্ছা আপনি যখন আগুনটা দেখছেন তখন কটা বাজে? তখন কয়টা বাজে? একটা 5টা। আচ্ছা তো আর টাইম মোবাইল কেউ দেখা বইয়া রইছে না, আচ্ছা একটা 5 হইবো। আচ্ছা আপনি যে গেলেন পার্টি অফিসে কি বিজেপি সিপিএম কংগ্রেস এরকম কোন পার্টি? না 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 ওটা না, মানে পার্টি অফিসে কোন পার্টি অফিস? এইটা সিপিএম পার্টি অফিস, সিপিএম পার্টি অফিস। এটার মধ্যে আগুন লাগানো হয়েছে, নিশ্চয়ই অপোজিশন পার্টি আগুনটা লাগাইছে, এছাড়া তো আর কেউ হইতো না। সিপিএম পার্টি অফিসে সিপিএম আগুন লাগাইতো না, তারা ঠিক আছে রাজনীতি করতো, সবাই রাজনীতি করো, আমরা কইতাছি না কিচ্ছু। পার্টি অফিসটা ভাঙ্গা গেলে ভাঙ্গা যাও, আমরা কোনো দুঃখ নাই, যা খুশি করো, পার্টি অফিস ভাঙ্গা যাও, ঘুরা করে দাও। আগুন লাগাইছে যে একটাবার ভাবছে সঙ্গে যে এতটি বাড়ি ঘর আছে, একটাবার ভাবছে তার আর কি হইব, এই মানুষটির কি হইব, তারা বাড়ির যে আগুনটা লাগবো, একটাবার তো কেউ এই কথাটা ভাবছে না। এটা তো তারা ভাবা, তারা মানে তার ভিতরে কি মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? এতটুক মূর্খ একটা মানুষ কিভাবে হইতে পারে, কিভাবে হইতে পারে? এই আজকে প্রথম যে এই আগুনটা লাগছে এমন না, নরমালি আমরা বাজারে 7 বার আগুনে পুরা খাইছি আমরা বাড়ি, আমরা অলমোস্ট কিচ্ছু নাই কইতে গেলেই চলে। আচ্ছা এই বাজারটার নাম কি? দলুগাঁও বাজার। কালকে ধনমেলা আজকে আমার আমরা কি দোষ করলাম? আপনার কি তা দোষ এখানে? আমরা একটা বুটের মালিক, কিন্তু আমরা ইনকলাব জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় করছি। আজকে যে শেষ এমন তো না, 5 বছর পরে আবার ইলেকশন আইবো, 5 বছর পরে আবার হয়তো বা সিপিএম বিজেপি এরকম তারা বিয়ে ইলেকশন করব, সিপিএম অফিস আবার ঠিক করব, সিপিএম অফিসটা আবার আগুন লাগাইবো যদি আবার বিজেপি আয়ে, আবার যেই আয়োগ সিপিএম অফিস ভাঙতে দেয়। তো আজকে আমরা কোনো প্রবলেম আসলো না, কি তার লেগাই কারণে আগুন লাগাইছে। আমরা যদি না উঠতাম ঘুমটা, যদি আমরা যদি সজাগ না থাকতাম, আজকে এই আগুনে আমরা পুরা খাই আমরা লামনে পুরাটা বাজার ফুললে সরকার তো আমরা কোনো দুঃখ আসলো না। কিন্তু আজকে যে আমরা এই আমরা তো বাজারটা শেষ হয়ে গেল, ঘুম না ভাঙতো, আমরা নিজেই তো পুরা লাইন হইলে না। আচ্ছা বাজার তো কারেন্ট অফিসে ফোন করা হইতেছে, কারেন্টের স্টাফ এখন আয় না, সেটা কোথায় 1 ঘন্টা ধরে ফোন করা হইতাছে, তারা পর্যন্ত আয় না।